2 মাসের ব্যবধানে চীন ও জাপান সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2 সফরের আলোচ্য সূচি সহ প্রয়োজনীয় প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। সফরে ভূ রাজনীতির পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে পথ খোঁজার তাগিদ দিলেন সাবেক কূটনীতিকরা। মোর্শেদ হাসিবের রিপোর্ট। পরিবর্তনশীল বিশ্বে এশিয়া একটি অভিন্ন ভবিষ্যতের পথে, এই স্লোগানে চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত হচ্ছে বোয়াও ফোরাম ফর এশিয়া BAF সম্মেলন। চলতি মাসের 25 থেকে 28 তারিখ এই সম্মেলনে আয়োজকরা চায় এতে যোগ দিক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। প্রয়োজনে বিশেষ বিমানে নেয়ার আগ্রহের কথাও জানায় বেইজিং। অবশেষে চীনের প্রস্তাবে দেশটি সফরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বহুপক্ষীয় ফোরাম এবং দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে আগামী 26শে মার্চ চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। গুরুত্বের বিচারে এই সফরকে আলাদাভাবে দেখছেন বিশ্লেষকরা। চীনের কাছ থেকে এক্সপোর্ট সাপোর্ট, বাজেট সাপোর্ট এবং এক্সপোর্ট সাপোর্ট সেটা যদি পাওয়া যায়, এখনো পর্যন্ত সেটা কোনো সুনির্দিষ্ট কিছু আমরা পাইনি। আমি জানি না এবারও হয়তো এই বিষয়টা আলোচিত হতে পারে, এবং যদি চীন আমাদের অবস্থাটা উপলব্ধি করে এবং সেক্ষেত্রে যদি এই ধরনের সহায়তা দেয়, তাহলে মনে করি এটা আমাদের জন্য এই মুহূর্তে অর্থনৈতিক যে চ্যালেঞ্জগুলো আছে সেটা মোকাবেলা করার জন্য আমাদের জন্য একটু সহায়ক হবে। এবং এছাড়াও ধরেন প্রফেসর ইউনূসের ব্যক্তিগত যে ভাবমূর্তি আছে, তো সেটাও একটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দুই দেশের সম্পর্ক একেবারে সর্বোচ্চ পর্যায়ে সম্পর্ককে আমি বলবো যে শক্তিশালী করতে। তো সেই বিবেচনায় আমি মনে করি যে এই বোয়াও ফোরামে অংশগ্রহণটাই একটা সুযোগ। তাছাড়া ধরেন অন্যান্য দেশের নেতৃবৃন্দ যারা আসবেন তাদের সাথেও হয়তো প্রফেসর ইউনূস যেটা বলছিলাম যে তিনি ব্যক্তিগতভাবে সারা বিশ্বব্যাপী নন্দিত মানুষ, তো কাজে তার সাথে অনেকেই হয়তো মিটিং করতে চাইবেন। শুধু চীনই নয়, আগামী মে মাসের শেষ দিকে জাপানের রাজধানী টোকিওতে নিক্কি ফোরামের 29তম সম্মেলনেও অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। বহুপক্ষীয় ফোরামের বৈঠকের সাইডলাইনে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতেছে জাপানও। এই 2 সফরেই রোহিঙ্গা সংকটকে আলোচনার এজেন্ডা হিসেবে রাখার তাগিদ দিলেন সাবেক এই কূটনীতিক। চীনকে বোঝানো যে ভাই চীন, তোমরা তো তোমাদের ওখানেও অনেক কি বলে ইনভেস্টমেন্ট আছে, বিনিয়োগ আছে, আমাদের এখানেও আছে, আমাদের 2 দেশের সাথেই তোমার সম্পর্ক গুরুত্বপূর্ণ, কিন্তু এই যে আরাকান দিয়ে তোমার যেসব গুরুত্বপূর্ণ বিনিয়োগগুলোর ইয়ে আছে, যে সেখানে তোমরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করবে, শিল্প অঞ্চল গড়ে তুলবে শোনা যায়, তারপর সেখান দিয়ে তোমাদের আরাকানের যে পোর্ট আছে সেটা ব্যবহার করে তোমরা গ্যাস লাইন নিচ্ছ, তারপরে তেলের লাইন নিচ্ছ, তারপরে সেখান দিয়ে তোমাদের রাস্তাঘাট যাচ্ছে। তো সেইগুলো সবকিছুই যদি ঠিক মতন কাজ করতে হয়, সেখান থেকে পুরোপুরি বেনিফিট পেতে হয়, তাহলে শান্তির প্রয়োজন পুরো মিয়ানমার জুড়ে, এবং বিশেষ করে আরাকানের শান্তির প্রয়োজন। জাপানের সঙ্গে বৈঠকের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়াও এপ্রিলের প্রথম সপ্তাহে ব্রিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সফর হতে পারে মালয়েশিয়া এবং স্পেনেও। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।